মানুষ সবার কাছে আমাদের গাল খাওয়ায়, সে আজকে নিজে আমাদের খেতে দিচ্ছে। কি আর করবে বল, এত গালাগালি খাওয়ার পরেও তো তোদের পেট ভরে না। দেখাতে পারছে না সুমিকে এত রোস্ট। ভাই তোদের লজ্জা শরম নেই, সেটা সবাই জানে। আমি লাইভ রোস্ট করতে, তাতে আমার বাল ছেঁড়া গেল। এই যে সুন্দরী, কেমন আছো? ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আর আজকের ভিডিওতে আমি কথা বলবো বাংলার সর্বসেরা বড়লোক নেকিকে নিয়ে। আমি দেখাচ্ছি, ওহো আমার কথা শোনেই না। যার রোস্টারদের কন্টেন্ট একদমই ভালো লাগে না। আমার কিছু একটা কন্টেন্ট ভালো লাগে না, যেটা হচ্ছে যারা রোস্টিং ভিডিও করে হয়। এর নিজে একজন মেয়ে হওয়ার পরেও মেয়েদেরকেই অপমান করে, বলে কিনা মেয়েদের কাজই নাকি ন্যাকামো করা। মেয়েদের কাজই তো ন্যাকামি করা। সাব্বাস, মেয়েদের কাজ তো ন্যাকামো করা। কোই বাত নেই। আবার এরা বড় মুখ করে ভিডিওর মধ্যে এসে বলে ওরা নাকি কখনো নেগেটিভিটি স্প্রেড করতে চায় না, ওরা সারা জীবন ধরে ইউটিউবের মধ্যে পজিটিভিটি স্প্রেড করেছে। আমরা নেগেটিভিটি স্প্রেড করতে চাইও না, আমাদের সারা জীবন ইউটিউবের মধ্যে আমরা পজিটিভিটি স্প্রেড করি। পজিটিভিটি দাঁড়াও, তোমার দেখাচ্ছি পজিটিভিটি কাকে বলে। তবে ভিডিওটাকে শুরু করার আগে কিছু ছাপড়িদের খিদে মিটিয়ে আসি, কারণ বেচারাগুলো বড্ড ক্ষুধার্ত অবস্থায় আছে। মেহেন্দি লাগা কে রাখনা, ডোলি সাজা কে রাখনা, মেহেন্দি লাগা কে রখনা, ছাগল চরাতে থাকনা, लेने तुझे ओ छपरी आएगा तेरा सजना मेहंदी। গাইস নীলাঞ্জনাদের বার্থডেতে প্রচুর রোস্টাররা এসেছে, হৃদয় পটপট করে ওদেরকে রোস্ট করে দিচ্ছে। দেখো গাইস, যে শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানাতে বানাতে নিজের ব্রেনটারও শ্রাদ্ধ করে দিয়েছে, তাকে কি করে বোঝাই বলো তো এবার, যে মুখ দিয়ে হাগাটাকে রোস্টিং বলে না। প্রচুর রোস্টাররা এসেছে, হৃদয় পটপট করে ওদেরকে রোস্ট করে দিচ্ছে, আমার বুকটা কাঁপছে। রোস্টারদেরকে রোস্ট করছে হৃদয়, কিন্তু বুক কাঁপছে সুমির। এ কেমন কানেকশন ভাই? মানে লজিক্যালি দেখা গেলে ভাই রোস্টারদেরকে রোস্ট করছে, তাহলে রোস্টারটার বুক কাঁপা উচিত, মানে এর কেন বুক কাঁপছে? আমার মনে হয় কলকাতায় যে ভূমিকম্পটা হয়েছে পুরোটাই এর বুকের উপর দিয়ে গেছে। বুটি মুড়ি দিতে কইছো কিন্তু আমি ভাবো না, কোনো কিছু সারপ্রাইজ আছে আমাদের না? আরে যেটা কইছো বুটি মুড়ি দাও, বুটি মুড়ি দিতে বলেছি। কি বলছে ভাই? বুড়ি মুড়ি দিতে বলছে ভাই? কি সব বলছিস ভাই? একটু ক্যাপশন ফ্যাপশন দিয়ে দে, নালে তো ভাই মাথার উপর দিয়ে যাচ্ছে তুই যা বলছিস। ভাই এ কি বলছে আমি সেটাই বুঝতে পারছি না। এ আবার নাকি রোস্টারদেরকে রোস্ট করেছে, আবার সেটা দেখে নাকি সুমির বুক কেঁপেছে। ভাই আলাদাই ফ্যান্টাসি জগতে থাকে ভাই এরা। আমার খুব ভালো লাগছে একটা জিনিসে, যে মানুষ সবার কাছে আমাদের গাল খাওয়ায়, সে আজকে নিজে আমাদের খেতে দিচ্ছে। দেখেছো গাইস, মেন্টালিটিটা দেখেছো? যে মানুষ সবার কাছে আমাদের গাল খাওয়ায়, সে আজকে নিজে আমাদের খেতে দিচ্ছে। কি আর করবে বল, এত গালাগালি খাওয়ার পরেও তো তোদের পেট ভরে না, তার জন্য একটু ভালোবেসে তোদেরকে বিরিয়ানি খাওয়াচ্ছিল, কিন্তু সেটাও তোর সহ্য হলো না। এবার ও কি করে জানবে বল তোর এসব বিরিয়ানি টিরিয়ানি সহ্য হয় না, তুই শুধুমাত্র গালাগালি খেয়েই পেট ভরাস। হনুমান মুখ। আসলে ভুলটা ওরই, একটা ভেড়াকে ভ্যাকসিন দেওয়ার বদলে বিরিয়ানি খাওয়াচ্ছে। ভাইরাল হবা তুমি, ভাইরাল। হ্যাঁ গো সুমির ভেড়া, তুমি ঠিকই ধরেছো, আমরা ভাইরাল হবা। তবে তোমার মতো সুমির ভেড়া হয়ে লোকের কাছে গালাগালি খায়া নয়, তোমার মতো মস্তিষ্কহীন ছিটিয়াল ক্ষুধার্ত ভেড়াকে একটু চারা দিয়া আমরাও ভাইরাল হবা। আমার কথা হচ্ছে রোস্টাররা রোস্ট করার সময় মনে থাকে না যে পরে কোন ক্রিয়েটরদের সঙ্গে দেখা হবে। বলিস না ভাই, এসব কথা বলিস না। দেখ তুই পায়খানার ছবি পোস্ট করিস, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। তুই পারলে পায়খানার কোমটের জলে নিজের মুখটাও ধুয়ে নিতে পারিস, তাতেও আমার কোনো অসুবিধা নেই। তবে প্লিজ ভাই, হাত জোর করে বলছি, নিজেকে ক্রিয়েটার বলে এই ক্রিয়েটার শব্দটার বদনাম করিস না। আমাদের খাবার সার্ভ করছে, আমি খুব খুশি হয়েছি। দেখো গাইস, কত খুশি হচ্ছে, জীবনের প্রথমবার একটা রোস্টারের কাছ থেকে গালাগালি খাওয়ার বদলে একটু বিরিয়ানি খেতে পাচ্ছে। দেখাতে পারছে না সুমিকে এত রোস্ট করেছে যে দেখাতে পারছে না। একটা রোস্টার নাকি রোস্ট করার পরে নাকি মুখ দেখাতে পারে না। এই তো লেটেস্ট নিউজ। ভাই একটা রোস্ট ভিডিও কিভাবে তৈরি হয়? কেউ কোনো ভুল কাজ করেছে, সেই ভুলগুলোকেই ফানি ওয়েতে ক্রিটিসাইজ করে সেটাকেই একটা ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করে। এবার এখানে যে ভুলগুলোকে তুলে নিয়েছে, সত্যি কথা বলেছে, সে নাকি লজ্জা পাচ্ছে, আর যে ভুল করেছে সে দাঁত কেলাচ্ছে। দেখাতে পারছে না সুমিকে এত রোস্ট। ভাই তোদের লজ্জা শরম নেই, সেটা সবাই জানে। অন্তত একটু লজিক্যাল কথাবার্তা বল, যাতে মানুষ সেগুলো শুনে একটু বিশ্বাস করে। ছাড়ো ভাই, আমি আবার কাদের কাছ থেকে লজিক্যাল কথাবার্তা শুনতে চাইছি? ব্রেনই নেই বানা, লজিক্যাল কথাবার্তা কি করে বলবে? আমি লাইভ রোস্ট করতে, এই ভেড়াটাকে আমি আর কি বলবো বলো তো গাইস। আরে क्या करूं मैं इसका? গাইস আমার মনে হয় আমাদের মেন ভিডিওর টপিকে ব্যাক করা উচিত, কারণ এদেরকে এইটুকু চারা দিয়ে আমার মন ভরবে না। এদেরকে নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাতে হবে, তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। নেক্সট ভিডিওতে এদের ভালো করে পেট ভরিয়ে দেবো। চলো এবার মেন ভিডিওতে ব্যাক করা যাক। ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদের বলতে চাই, বন্ধুরা তোমরা মজা করতে আর
খেলে দারুণ সব লাক্সারি জিনিসের ছবি পেতে চাও তাহলে এখনই পিন করা কমেন্টে থাকা লিংকে যাও, সেখানে আমি বিস্তারিত সবকিছু বুঝিয়ে বলেছি। আর আমার প্রোমো কোড ব্যবহার করতে ভুলো না, এতে তোমার জেতার সুযোগ আরো বেড়ে যাবে। মেয়েদের কাজই তো ন্যাকামি করা। দেখো ভাই, এ হলো বাংলার সর্বসেরা বড় লোক নেকি, যেটা আমি আমার আগের ভিডিওতেই প্রুফ করেছি। বেসিক্যালি এটা হলো এই ভিডিওর সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট দেখার জন্য চ্যানেলে গিয়ে তোমরা ফার্স্ট পার্ট দেখতে পারো, না হলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি ফার্স্ট পার্ট অ্যাড করে দেবো। চলো এবার মেয়ের বক্তব্য শোনা যাক। আমার কিছু একটা কন্টেন্ট ভালো লাগে না, যেটা হচ্ছে যারা রোস্টিং ভিডিও করে হয়। কেন গো দিদি, আমরা রোস্টাররা কি আমরা এতটাই খারাপ যে আমাদের কন্টেন্ট তোমার একটুও ভালো লাগে না? কিন্তু কেন দিদি, কেন? অন্যের একজনের ভিডিও তুলে এনে তার কি খারাপ আছে ভিডিওর মধ্যে, মানে অন্যের খুদ ধরা কন্টেন্ট যেটাকে বলে, সেটা আমার একদমই ভালো লাগে না। ভালো লাগবে কি করে শোনা, কারণ রোস্টাররা তো তোমাদের ভুলগুলোকে তুলে নিয়ে এসে চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে দেখিয়ে দেয়। এবার এটা হলে কিছু মানুষ আছে যারা নিজেদের ভুলটাকে বুঝতে পেরে শুধরে নেয়, আর কিছু মানুষের খারাপ লেগে যায়। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, সত্য যে বড়ই কঠিন শোনা, সবাই সেটা সহ্য করতে পারে না। সেটা বলতে পারে। এবার আমি দেখাচ্ছি এরা কি করে মানুষকে বোকা বানায়। প্রথমে এটা শুন। স্ট্রিট শপিং এর মেন পার্ট হচ্ছে বার্গেনিং করা। স্ট্রিট শপিং এর মেইন পার্ট হচ্ছে বার্গেনিং করা। তো আমি কথাটা বলেছিলাম যে আমাদের দ্বারা স্ট্রিট শপিং হয় না, কারণ ওরা বিশাল বড় লোক গাইস। ওরা যারা H&M থেকে জিনিসপত্র কিনতে ভালোবাসে, কারণ ওখানে একটা ফিক্সড ট্যাগ লাগানো থাকে, যেটা ওদের কাছে একদম পারফেক্ট প্রাইস বলে মনে হয়। একটু দেখে নাও প্রাইসটা কিরকম। এটার দাম কত নিয়েছে? এটার দাম বেশি নাইনি। সানগ্লাস H&M এর এক্সারসাইজের দাম বেশি নাকি? 799। একদম বেশি না গাইস, মাত্র 799। আমি তো একটা বাজেট সেট করে গেছিলাম যে আমি এই টাকার মধ্যে শপিং করবো, বাট বার্থডে শপিং কি কখনো বাজেটে হয়? বাজেটের ডবল হয়ে গেছিল। আচ্ছা, বাজেটটা কত ছিল? ঠিক আছে, 5-6 হাজার টাকা এটা বাজেট ছিল ওর। তারপর H&M আমার মনে হয় অলমোস্ট 3,000 টাকা বিল হয়ে গেছে। আমি ভাবছি তখনই, আমি যখন ওয়েবসাইটে ঢুকেছি আমি তখনই ডিসাইড করে নিয়েছি আর বাজেট ভেবে লাভ নেই, এবার যা যা পছন্দ হবে কিনে নেবো। দেখো গাইস, এমনিতেও আমি গরিব, আর এগুলো শোনার পরে নিজেকে কেমন গরিব বলতেও লজ্জা লাগছে। ভিখারি ভাই, আমি ভিখারি। আমি এভাবেই ন্যাচারালি কথা বলি, আমি সবসময় এরকমই কথা বলতে ভালোবাসি। দেখো মামনি যতই ন্যাকামি করুক না কেন, ঝগড়া করার টাইমে কিন্তু মামনি নিজের রূপটা বেশ ধারণ করতে পারে। কি দেখতে চাও? দেখাচ্ছি, দাঁড়াও। আচ্ছা সরি, আজকে লাস্ট গোছাও, আর কোনোদিনও অগোছালো হবে না। আমার ওয়ার্ড্রবে তুমি আসে যেভাবে গুছিয়ে দেবে, সবগুলো সেই রকমই থাকবে। সেটাই, আর নিজের জিনিস নিজে গুছাতে শিখতে হয়। ওই এবার তো বেশ ভালোভাবেই কথা বলছিস, নিজের জিনিস নিজেই গুছাতে শিখতে হয়, ভালোই তো জ্ঞান ঝাড়তে পারিস। চিরুনি কি কাজে লাগবে? এটা কি আর ধরনের এটার দাম নিয়েছে হচ্ছে 170 টাকা। 10 টাকার চিরুনিতে যা কাজ হয়, 170 টাকা চিরুনিতে একই কাজ হয়। সাথে ইয়ার্কি মারছো না? তুমি নিজে কোনদিন 10 টাকার চিরুনি ব্যবহার করো? হ্যাঁ, নিজে তো 50 টাকা না 100 টাকা 150 টাকা নিজের এরকম প্যাডেল ব্রাশ, রোলিং ব্রাশ। আর আমার বেলায় কি সোনা মামনি, এবার কি করে ন্যাকামিটা চলে গেল তোমার? কি যেন বলছিলে মামনি, তুমি নাকি চাইলেও আর আগের মতো করে কথা বলতে পারবে না। আই থিঙ্ক আমি চাইলেও এখন আগের মতো করে কথা বলতে পারবো না অত গুছি। কিন্তু ঝগড়া করার বেলা তো বেশ ভালোভাবেই কথা বলতে পারো দেখছি। 10 টাকা চিরুনিতে একই কাজই হয় না, একই কাজ হয় না। এইটা দিয়ে টোনটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেল, দেখেছো? এইটা দিয়ে যদি আমি এরকম হেয়ার কম করি, আমার হেয়ারও কিউট ফিল করবে, সে আর একটু বেশি সুন্দর থাকবে, মেনটেন থাকবে। কি বলবো ভাই আমি? মেয়েদের কাজই তো ন্যাকামি করা। দেখো, মেয়েদের কাজ ন্যাকামি করা নয়, আসল কথা হচ্ছে নেকিদের কাজ ন্যাকামো করা। তো এবার আজকে একদম প্রপারলি দেখবো, তো চলো স্টার্ট করে যাও। আমি দেখাচ্ছি। ওফো, আমার কথা শোনেই না। তো আমি মোটামুটি এই কটা জিনিসই কিনেছি। এগুলোকে এই কটা বলে না, তো গুনে শেষ করতে পারো তুমি কতগুলো জিনিস কিনেছো? এগুলোকে এই কটাই বলে। তো ঠিক আছে, বার্থডে পারপাস কিনেছি না, তো বার্থডে পারপাস অত গুনে কিনতে হয় নাকি? হ্যাঁ ঠিকই তো গাইস, বার্থডে পারপাসে জিনিসপত্র গুনে কিনতে হয় নাকি? স্পেশালি যখন পেমেন্টটা নিজেকে করতে হয় না। স্ট্রং হও, ভেতর থেকে ইন্ডিপেন্ডেন্ট হও, সব থাকো, বাট স্ট্রং হও, ভেতর থেকে ইন্ডিপেন্ডেন্ট হও। সেটা কিভাবে হয়? তো পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে আমি ব্যাগে কি কি এসেনশিয়াল জিনিস ক্যারি করি, তো চলো তোমাদের সাথে শেয়ার করতে। তো ফার্স্টই আছে হচ্ছে আমার ওয়ালেট, যেটা গৌরব থাকলে আমার আর কোনো দরকার লাগে না, বাট স্টিল ক্যারি করি। ইয়েস গাইস, স্ট্রং আর ইন্ডিপেন্ডেন্ট হও। একটা মানুষ স্ট্রং আর ইন্ডিপেন্ডেন্ট তো এইভাবেই হয়। এরপরেও একটা মেয়ে তার মুখ থেকে এইগুলোও বের করে। আমি যথেষ্ট ম্যাচিউর প্লাস অ্যাডাল্ট। স্ট্রং, ইন্ডিপেন্ডেন্ট, যথেষ্ট ম্যাচিওর, অ্যাডাল্ট। না যে আমার 15-16 বছর বয়স, সেটা একদমই না। হ্যাঁ, এমন কিন্তু নয়, ওর 15-16 বছর বয়স। বয়ফ্রেন্ড আমার জন্য এটা ওটা করে থাকে, বা আমি তার জন্য কিছুই করি না, বাট স্টিল একজন স্ট্রং, ইন্ডিপেন্ডেন্ট, ম্যাচিওর,
অ্যাডাল্ট মেয়ে। এবার চলো আবার ওই ভিডিওটাই আগানো যাক। আমরা স্ট্রিট শপিং করতে পারি না কেন বলো তো? স্ট্রিট শপিং এর মেন পার্ট হচ্ছে বার্গেনিং করা, যেটা আমি গৌরব দুজনে কেউই পারি না। পারবে কি করে? একজন পেয়ে গেছে বাপের সম্পত্তি, আরেকজন পেয়ে গেছে বলবো না ছাড়, সরি গাইস ভুল হয়ে গেছে, ও একজন স্ট্রং অ্যাডাল্ট ইন্ডিপেন্ডেন্ট ম্যাচিওর মেয়ে। এটা হয়তো একটা 300 টাকার জিনিস, সেই জিনিসটাকে তারা দামি যাচ্ছে 1000 টাকা কোনো কারণ ছাড়া। দেখেছো গাইস কি কিউট ভাবে বলছে, একটা 300 টাকার জিনিসের দামই চাচ্ছে ভাই 1000 টাকা কোনো কারণ ছাড়াই। ওভার প্রাইস নিচ্ছে ভাই, ওভার প্রাইস নিচ্ছে। কেন ভাই এরকম ওভার প্রাইস নেবে? জারা, H&M, ওখানে একটা জিন্সের দাম 5000, ওখানে একটা সানগ্লাসের দাম 800, কোনো ওভার প্রাইস নয়, কারণ ব্র্যান্ডেড তো। ব্যাপারটা ঠিক এরকম হয়ে গেল না? একটা রেড বুলের প্রাইস 120, তবুও ওটা ওভার প্রাইস নয়। কিন্তু যদি একটা ডাবওয়ালা 40 টাকার ডাবকে যদি 70 টাকায় বিক্রি করে, তাহলে তিনি সেটা ওভার প্রাইস নিচ্ছে কোনো কারণ ছাড়াই। এবার আমাদের হয়তো কি আসবে, আমরা খুব বেশি হলে সেটাকে বলতে পারবো ঠিক আছে কাকু 800 টাকা নাও, বাট সেটাও কষ্ট হবে, মানে খুব বেশি 900 টাকা নাও, 950 নাও, এরকম। আরে 1000 টাকার জিনিসকে 800 বলতেও খুব কষ্ট হয়, কারণ করতেও ফার্স্টই আছে হচ্ছে আমার ওয়ালেট, যেটা গৌরব থাকলে আমার আর কোনো দরকার লাগে না। কিন্তু যখন নিজে শপিং করে তখন এটা প্রায় 700-750 টাকা দাম চেয়েছিল, তো বার্গেনিং করে দেন এটা 300 টাকায় নিয়ে আমি 750 টাকা বলেছিল, 300 টাকা নিয়েছে, মানে হাফেরও কম দামে। তখন কে বার্গেনিং করেছিল? আমরা স্ট্রিট শপিং করতে পারি না। झूठ बोलती जा रही है, शर्म नहीं आती। আরো একটা জিনিস দেখাচ্ছি, তো ইয়ারিংসটার দাম চেয়েছিল 190 এন্ড আমি একবারে বলেছি 100 টাকা, আর সে একটু একবার বলেছে না 110 120 বলে 100 তে রাজি হয়ে গেছে। তো 100 টাকায় এত প্রিটি একটা ইয়ারিংস পেয়ে গেছি। 190 দাম বলেছে, লজ্জা করে না 100 টাকা দাম বলতে? তোরা তো বার্গেনিং করতে পারিস না, কি করে করলি রে? মানে এত টাকা কম হয়ে গেছে, এত টাকা কম হয়ে গেছে কারণ নিজের থেকে খরচা হয়েছে। কি বলতো গাইস, নিজের থেকে যখন কষ্ট করে কামিয়ে যখন খরচা করতে হয় না, তখন সব শিখে যায় মানুষজন। কিছুই না গাইস, জাস্ট রিয়ালিটি দেখাচ্ছি তোমাদের। মজা আয়া। দেখো সোশ্যাল মিডিয়ার এই সমস্ত জিনিসপত্র দেখছো ঠিক আছে, ওর বয়ফ্রেন্ড ওর গার্লফ্রেন্ডের জন্য এটা করে, ওর গার্লফ্রেন্ড ওর বয়ফ্রেন্ডের জন্য এটা করে, এই সমস্ত জিনিসপত্র নিজেদের সম্পর্কের মধ্যে নিয়ে এসে নিজেদের সম্পর্কটা ষষ্ঠী পুজো করো না। স্ট্রিট শপিং গ্রেট, কারণ যারা বার্গেনিং করতে পারে একমাত্র তাদের জন্য। আমাদের মতো যদি বার্গেনিং করতে না পারা হয় তাহলে তাদের জন্য সত্যি এটা খারাপ। এদিকে শোন, আমরা নেগেটিভিটি স্প্রেড করতে চাইও না, আমাদের সারা জীবন ইউটিউবের মধ্যে আমরা পজিটিভিটি স্প্রেড করি। এরা ভাই বেশ পজিটিভ জিনিসপত্র স্প্রেড করে। একটা সিনেমা হলে বাইরের খাবার দাবার এলাও নেই, কিন্তু মামনি পায়ের মধ্যে লুকিয়ে জিনিসপত্র নিয়ে যাচ্ছে। তোমার ওখানে চকলেট কিনতে পাওয়া যায়, আমি ওখানে কি জিনিস কিনবো, খাবার কিনবো, সবই কিনবো, বাট এটা একটা এক্সপেরিমেন্ট করছি। এক্সপেরিমেন্ট পজিটিভ জিনিসপত্র ছড়াচ্ছে গাইস, এক্সপেরিমেন্ট। একটা জায়গায় যেটা অ্যালাউ নেই সেটাকে লুকিয়ে চুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, পজিটিভ জিনিসপত্র ছড়াচ্ছে। আমরা নেগেটিভ জিনিসপত্র স্প্রেড করি গাইস। আর এরা ভাই কত সুন্দর স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক করে মানুষজনদেরকে বোকা বানাতে পারে, সেটা নিয়ে প্রপার একটা ভিডিও পরে দেখানো হবে। প্রচুর নিব্বা-নিব্বি পেয়ে যাবে, ইভেন তোমরা 70-80 বছর বয়সেরও নিব্বা-নিব্বি পেয়ে যাবে। সোশ্যাল মিডিয়াতে ঘেটে দেখো একটু, আর সোশ্যাল মিডিয়াতে সেই সব নিব্বা-নিব্বিদের রোস্টও তোমরা পেয়ে যাবে। আমরা পজিটিভিটি স্প্রেড করতে চাই ইউটিউবের মধ্যে। পজিটিভিটি তো এইভাবেই স্প্রেড করা হয়। একটা জায়গায় একটা জিনিস অ্যালাউ নেই, সেখানে চুরি করে কিভাবে নিয়ে যাওয়া যাচ্ছে সেটাকেই ভিডিও বানিয়ে আপলোড করে এইভাবেই তো পজিটিভিটি স্প্রেড করা হয়। ভিডিওর মধ্যে এসে মিথ্যে কথা বলাটাকে পজিটিভিটি স্প্রেড করা বলা হয়। স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক করে পাবলিককে বোকা বানানোটাকে পজিটিভিটি স্প্রেড করা বলা হয়। নেগেটিভিটি শুধুমাত্র আমরাই স্প্রেড করি, কারণ কোনো জিনিস ভুল হলে সেটাকে ভুল বলাটাকে নেগেটিভ, কারোর ভুলগুলোকে ধরিয়ে দিয়ে সেটাকে ভিডিও বানিয়ে আপলোড করে, যেমন রোস্ট ভিডিও নেগেটিভিটি স্প্রেড করার জন্য হয়। ঠিক আছে গাইস, চলো মেনে নিলাম। তবে শোনা, এই ভিডিওটা দেখার পরে কষ্ট পেও না। মেয়েদের কাজই তো ন্যাকামি করা। দেখো, মেয়েদের কাজ ন্যাকামি করা নয়, আসল কথা হচ্ছে নেকিদের কাজ ন্যাকামো করা। দেখো ভাই, আমি আমার ভিডিওর মধ্যে খুব একটা জ্ঞান ফ্যান দিই না, তবে আজকে আমি বিশেষ করে মেয়েদেরকে কিছু কথা বলছি, একটু মন দিয়ে শোনো। জীবনের নেসেসারি আর লাক্সারির মধ্যে তফাৎটা বুঝতে শেখো। একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো তোমার একটা মোবাইল ফোনের দরকার আর তোমার একটা আইফোনের দরকার, দুটোর মধ্যে তফাৎ আছে। প্রথমেরটা নেসেসারি, তোমার প্রয়োজন, কিন্তু দ্বিতীয়টা তোমার লাক্সারি, শখ। জীবনে প্রতিটা সময় যেটা তোমার প্রয়োজন সেটা পূরণ করার জন্য বাবা মা,
হাজবেন্ড বা বয়ফ্রেন্ডের সাহায্য তুমি নিতে পারো, কিন্তু নিজের শখ পূরণের সময় নিজের দমে করো। আর যদি সেটা করতে না পারো তাহলে শখ রেখো না, এক্সপেকটেশন রেখো না। আর এটা ছেলে আর মেয়ে সবার জন্যই। ভগবান একটা মেয়েকে দুটো পা দুটো হাত একটা মাথা দিয়েছেন, একটা ছেলেকেও দুটো পা দুটো হাত একটা মাথাই দিয়েছেন। তাহলে একটা ছেলে যদি নিজে প্রতিষ্ঠা হতে পারে, একটা ছেলে যদি একটা সংসারের দায়িত্ব নিতে পারে, একটা ছেলে যদি তার বাবা মা, তার ওয়াইফ বা তার গার্লফ্রেন্ডের দায়িত্ব নিতে পারে, আমি পার্সোনালি বিশ্বাস করি প্রতিটা মেয়ে পারে নিজের পায়ে দাঁড়াতে, নিজের সংসারের দায়িত্ব নিতে, নিজের হাজবেন্ডের দায়িত্ব নিতে, ইভেন নিজের বাবা মায়ের দায়িত্ব নিতে। ব্যাপারটা কিছুই নয় গাইস, জাস্ট দায়িত্ব নেওয়ার। আমি জানি আজকের দিনে এই সমস্ত দায়িত্ব অনেক মেয়েরাও নিচ্ছে, আর তোমরা যারা এই জিনিসগুলো অলরেডি করছো, বিশ্বাস করো তোমরা সাধারণ মেয়ে নও, তোমরা হলে দেবী। আর এটা কোনো জোক নয় ভাই। আমার নিজের বাড়িতেও আছেন, আমার মা সৎপথে আর্নও করে, তার সাথে সাথে সংসারের প্রতিটা দায়িত্বও পালন করে। দেখো আমার মতে বলে একটা ছেলের থেকে বেশি ক্ষমতা একটা মেয়ের, কারণ একটা ছেলে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য মাসে 30টা দিন পায়, কিন্তু মেয়েরা 30টা দিন পায় না। কারো 4 দিন, কারোর 5 দিন, আবার কারো কারো একটা সপ্তাহ নষ্ট হয়। তা সত্ত্বেও আজকের দিনে মেয়েরা নিজের পায়ে দাঁড়াচ্ছে, আর এই কারণেই হয়তো মা দুর্গার 10টা হাত রেখে পুজো করা হয়। দেখো ভাই, যেটা আমার বলার ছিল আমি সেটা বলে দিলাম, বাকি কে কি করবে সেটা তার চিন্তা ভাবনার উপরে ডিপেন্ড করছে। চলো ভাই, অনেক জ্ঞান দিয়ে নিয়েছি, কিছু বলার থাকলে কমেন্ট সেকশনে তোমরাও বলতে পারো। বাকি আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর এই ভিডিওটা দেখার পরে কারো কমেন্ট বক্সে গিয়ে কোনো কিছু বলার কোনো দরকার নেই, তোমাদের যা বলার আমার কমেন্ট সেকশন খোলা আছে, তোমরা নির্দ্বিধায় বলতে পারো। আর এই যে সুন্দরী, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও একটু। না হয় আমিও ন্যাকামি করে বলছি তো কি হয়েছে, অ্যাটলিস্ট ঠিকটাকে ঠিক আর ভুলটাকে ভুল বলার ক্ষমতা তো রাখি, আর সেগুলো দেখার জন্য সাবস্ক্রাইবটা করে রেখো। চলো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।